কারণে সহযোগিতার কারণে কাউন্সিল করেছি সব জেলায়। চট্টগ্রামের মতো জায়গায় 19 বার গেছি, এখানে বহুদলীয় গণতন্ত্র প্রত্যক্ষ করেছি। সেটা কিরকম যে কেউ কাউকে মানে না, একটা দলের 4-5টা গ্রুপ, মানে এদের জন্য আমি অনেকবার ফিরে আসি, সম্মেলন করতে পারি। ফাইনালি বহুবার গিয়ে কাউন্সিল করেছি। লালদিঘির ময়দানে আমরা মহাসমাবেশ করেছি, এরশাদ সাহেব ছিলেন, তার মানে সহযোগিতা আল্লাহ রসিম রহমতে সকল জায়গায় সফল হয়েছে এবং কর্মীরা সব একাত্তরে ছিল। রাজশাহীতেও আমার এরকম একটা কঠিন সময় গেছে। সরকার আমজাদ সাহেব ছিলেন আমাদের খাদ্যমন্ত্রী, তিনি একদিকে অন্য গ্রুপ আর একদিকে সেখানে সমন্বয় করে আমরা সেখান থেকে একটা সাকসেসফুল 2 দিনের সম্মেলন করে মহানগর এবং জেলার সকলের সাথে এসেছি। কোথাও কোনো দুর্ঘটনা হয়নি এবং এটা আমি অত্যন্ত গভীরভাবে অনুভব করি যে আল্লাহ কত রহমত যে আমার সময়কালীন মহাসচিব যতদিন ছিলাম একজন কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি বা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি তারা এই দল থেকে বহিষ্কৃত হয় নাই। অনেক জায়গায় অনেক দুর্ঘটনা হতে পারত, কিন্তু এরশাদ সাহেবকে অনুরোধ করলে তিনি সেখানে থেমে যেতেন। তো ফলে পার্টি শক্তিশালী হয়েছিল। আমি বললে অনেক কথা বলা যাবে, কিন্তু সংক্ষেপে বলবো যে আউটার স্টেডিয়াম এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারপরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর সামনে আমরা কাউন্সিল করেছি বহুবার, এবং সকল কাউন্সিল হাজার হাজার এবং 5-7 হাজার 10 হাজার। পরে যখন সরোজিতে জনসভা করলাম, পুলিশের রিপোর্ট ছিল যে 4.5 লাখ, এবং অন্য জায়গার লোকেরা বলে 5-5.5 হয়েছে। তো এইটা যখন আমি সফল হলাম তখন আমাদের কাদের সাহেবও আমাদের মঞ্চে ছিলেন, তিনিও বক্তৃতা দিয়েছেন। এসব জড়াই ধরে আমাকে বললেন, মাইকেই বললেন যে আমার তো ভাইস প্রেসিডেন্ট ছিল, প্রাইম মিনিস্টার ছিল, আমার মহাসচিব ছিল, কেউ তো আমাকে সরোয়ার্দী উদ্যানে নিয়ে এত বড় মহাসভা করেনি। আমাকে অনেক শুভেচ্ছা দিলেন, ভালোবাসা দিলেন, দোয়া করলেন। আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে আমাকে তিনি এই রাজনীতিতে অত্যন্ত সফলতার সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন এবং তার আশীর্বাদ ছিল যথেষ্ট। তো আজকে আমি শেষ দিকে কথা বলবো, কারণ বেশি কথা আমি বলবো না, সময় তো আরো আছে, অনেক অনেক কথাই বলবো। এখানে আমাকে যখন দলের থেকে 18 সনে বের করে দিল তখন নির্বাচন, এখানে 70টা সিট আমরা কথা বলে নিলাম। তো এটা কথা হয়তো ডিজি ভাইয়ের সাথে, আমার সাথে শেখ হাসিনার সাথে দেখা হয় নাই। উনিও ভুল বসতেন যে একসময় বিএনপি করেছে, আমাদের এইসব নেতারা এরা সবসময় বুঝেছে যে ও তো সব লইয়ে যাবে বিএনপিতে। 40টা সিট উনি বরাদ্দ দিলেন, আমি বললাম যে না, আমাদের 60-টা যেতে হবে। একটা টেলিফোনিক ডিসকাশন হয়। আমি কোরআন শরীফ পড়তেছিলাম 10টার দিকে, 4 নামাজ পরে, তখন টেলিফোন আসলো এরশাদ সাহেব, বললো যে 40টা দিছে, জেনারেল আবেদিন এসেছে। আমি বললাম স্যার, আপনার 40টা তো হবে না, প্রত্যেক জেলায় একটা হইলে আমরা দলটাকে শক্তিশালী করতে পারবো। আপনি স্যার রাজি হন না? আমি একটু আলাপ করি, সংশ্লিষ্টদের সাথে আলাপ করি, এবং আরো অনেক আছে, তাদের সাথে কথা বললে হয়তো কাজটা হতে পারে। আমাদের এই 5-7টা প্রার্থী ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং তারা বড় ধরনের নেতা কয়েকটি জেলায়।